যেখান থেকে যাবতীয় বিতর্কের সূত্রপাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা সরাসরি আপনাদের নিয়ে যাব অরবিন্দ ভবনের সামনে। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল। একেবারে তুমি দেখতে পাচ্ছ যে এআইডিএসও কিন্তু একেবারে এসএফআই এর পাশাপাশি এআইডিএসের তরফ থেকেও কিন্তু রীতিমতো রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো সেখানে কিন্তু তারা ধর্মঘটে ডাক দিয়েছে এবং ইতিমধ্যেই অরবিন্দ ভবনে যাদবপুর বিশ্ববিদ্যালয় অরবিন্দ ভবনের সামনে কিন্তু তারা রীতিমতো স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। এই গোটা চিত্র যেটা এখানে দেখা যাচ্ছে যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যেভাবে রণক্ষেত্রের চেহারানি ছিল, যেভাবে ছাত্রদের ওপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন ছাত্রদের একাংশ, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় তার প্রতিবাদেই কিন্তু রীতিমতো এই ধর্মঘটের ডাক। আমরা সরাসরি কথা বলবো যাদবপুর বিশ্ববিদ্যালয় এআইডিএসের একজন নেতৃত্বের সঙ্গে। আপনাদের মূলত দাবিটা কি এখন অরবিন্দ ভবনের সামনে দাঁড়িয়ে আপনারা বিক্ষোভ? আমাদের মূলত দাবি যে এই বিশ্ববিদ্যালয়ে যে নৃশংস ঘটনার সাক্ষী থেকেছে, সেই নৃশংস ঘটনার সাথে যারা যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এটাই হচ্ছে আমাদের প্রাইম দাবি। এবং এর সাথে সাথে আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও এই যে নৃশংস ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে শুধুমাত্র কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছে। তার উপাচার্যের কাছে আমাদের দাবি যে এই রাজ্যে এই যে নৃশংস ঘটনা ঘটেছে তার সাথে যাদের জড়িত যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ একটা ব্যবস্থা নেই। মানে ইউনিভার্সিটির যে লিগাল সেল তারা হচ্ছে যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের এগেনস্টে ক্রিমিনাল অফেন্সের কেস আনুক, এটাই হচ্ছে কেস করুক, এটাই হচ্ছে আমাদের দাবি। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ছাত্র ধর্মঘটের ডাক এসএফআই এর এবং তারই যে ছবি দেখা যাচ্ছে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি। একই সঙ্গে মেদিনীপুর কলেজ, শিলিগুড়ি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, পাঁশকুড়া বনমালী কলেজ এবং কোচবিহার জেনকিন্স স্কুল, সেই সমস্ত ছবি রেখেছে আপনাদের সামনে। রণক্ষেত্রের চেহারা না এক একটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়, যেরকম বনমালী কলেজ, পাঁশকুড়ার এই কলেজে এআইডিএসও এবং টিএমসিপি সদস্যদের মধ্যে হাতাহাতি হলো, মারামারি হলো, ধাক্কা মেরে এক ছাত্রীকে মাটিতে ফেলে পর্যন্ত দেওয়া হলো। ডিএসও এসএফআই সমর্থকদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছিল। সেই সময় এই তিনজন টিএমসিপি ছাত্র তারা বাইকে করে আসে, কলেজের ভেতরে ঢুকে যায় এবং তারপরে এভাবে রণক্ষেত্রের চেহারা নেয়। একে অপরের দিকে আঙুল উঁচিয়ে তেড়ে যাচ্ছেন, মারপিট করছেন এবং এক ছাত্রীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে পর্যন্ত দেওয়া হয়। পিকেটিং করার 2-3 ঘন্টা পরে তৃণমূলের আশ্রিত যে ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র সংগঠন কলেজের অভ্যন্তরে তারা দখলদারি রাজনীতি করছে। তারা আমাদের উপরে যে চড়াও হয় এবং আমাদের উপরে হামলা করে, আমাদের ছেলেদের উপরে যে আক্রমণ করে, ছেলেদের মাথায় মারে, বুকে মারে, মেয়েদের উপর যে নির্লজ্জভাবে মেয়েদের বুকে পেটে মারে, তাদের ঠেলে ফেলে দেয় এবং তাদের চড়চাপটা দেয়। আজকে যে নির্লজ্জভাবে তারা হামলা করে আমাদের উপরে, ছাত্র সংগঠন ডিএসও ন্যায্য দাবি নিয়ে যে লড়াই আন্দোলন করে, তার উপরে এরকম নৃশংসভাবে যে আজকের হামলা করেছে, আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীকে আমরা তীব্র ধিক্কার জানাই এবং আমরা দাবি তুলেছি আজকের যে প্রতিবাদী ছাত্রদের উপরে যে হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, এই তাদের দোষীদের যারা দোষী, এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না, আমরা আক্রমণ শুরু করিনি। প্রথম ওরা স্টুডেন্টদেরকে বাইরে দাঁড় করে রেখেছে, কাউকে ক্লাস করতে দেয়নি, কাউকে আটকে রেখেছিল। আমরা এসে ভালোভাবে বলছি যে ক্লাস করতে দাও, তোমরা বাইরে ধর্মঘট হচ্ছে, সাইডে ধর্মঘট করো, কিন্তু ক্লাসটা করতে দাও। আপনি ধর্মঘটটা কিসের জন্য করছো তোমরা জিজ্ঞাসা করার আগে যাদবপুরের ব্যাপারটা তুলছে এবং শিক্ষামন্ত্রী সেটা তো একদমই ফেক নিউজ যেটা ছড়াচ্ছ। ঠিক আছে, তোমরা স্টুডেন্টদের উপরে এগুলো করে তো তোমাদের ঠিক হচ্ছে না। ওরা তো ক্লাস করতে এসছে, ক্লাস করবে আর বাড়ি যাবে। ওদেরকে আটকানোর কী দরকার, এটা বলেছিলাম ওদেরকে। শুনে নিয়ে ওরা প্রথমে ঝগড়াটা শুরু করছে, ওরা মেয়েরা এসে, ঠিক আছে, তারপর আমাদের ছেলেগুলো সবকে সরিয়ে দিল। কি পরিস্থিতি এই মুহূর্তে কলেজের? বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। বিটন, যে পরিস্থিতি তৈরি হলো, তিনজন ছাত্র বাইকে করে এলো, তারা কারা? যেভাবে তারা এসএফআই নেত্রীকে একেবারে মাটিতে ফেলে দিলেন, কোনো পরিচয় জানা গিয়েছে?
দেখো, স্থানীয় সূত্রে অনুসারে আমরা যেটা জানতে পেরেছি যে এই তিনজনই হচ্ছে কলেজের একসময় যখন ছাত্র সংসদ রানিং অবস্থাতে ছিল সেই ছাত্র সংসদে তারা পদাধিকারী ছিল। একজন ছিলেন সেখানকার প্রেসিডেন্ট এবং দুজন সদস্য। যেটা এআইডিএসও দাবি করছে এদের মধ্যে একজন রানিং স্টুডেন্ট থাকলেও দুজন কিন্তু তারা বহিরাগত, এবং সেটাই কিন্তু তারা দাবি করছে। এবং কি কারণে আজকে ঘটনাটা ঘটেছিল, এবং তুমি জানো যে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এই পাঁশকুড়া বনমালী কলেজেও কিন্তু আজকে সেখানে এআইডিএসের তরফ থেকে কিন্তু অবস্থান বিক্ষোভ করা হয়, এবং যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে আসছিল তারা কেন অবস্থান বিক্ষোভ করছে সেই সম্পর্কে তারা বোঝাচ্ছিল বলে তারা দাবি করেছেন। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ যেটা দাবি করছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে ক্লাস করার জন্য এসেছিল তাদেরকে কিন্তু বাধা দিচ্ছিল এআইডিএসের যারা সমর্থকরা ছিল। সেই নিয়ে রীতিমতো যেটা ছবিতেও ধরা পড়েছে, তুমি দেখতে পাচ্ছ যে একটা বাইকে করে তিনজন তারা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বলেই তারা দাবি করছেন। তারা কিন্তু প্রথমে আসে এবং তাদের সঙ্গে প্রথমে বচসা হয় এবং সেখান থেকে কিন্তু মারপিট এবং এই এআইডিএস নেত্রীকে একেবারে মাটিতে ফেলে মারধর করার মতনও ঘটনা ঘটেছে। অনুষা, বেশ মিজান, তুমি নজর রাখো। ঠিক একই রকম ছবি কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, সেখানেও ডিএসওর কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি চলাকালীন রীতিমতো অশান্তির ছবি ধরা পড়ল। বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর গেট, সেখানে ডিএসওর কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। টেনে হিঁচড়ে ডিএসও সমর্থকদের পুলিশ ভ্যানে তোলা হয় এবং তারপর বাংলা বিভাগের সামনে ফের উত্তেজনা ছড়ায়। আমরা জিজ্ঞাসা করছি তোমাদের ক্লাস আছে কিনা, হঠাৎ করে ডাইসিং করার সময় শেষ মুহূর্তে এসে বলে তোমরা এখানে থাকতে পারবে না। এখানে কি স্বৈরাচার চলছে? ডিক্টেটরশিপ চলে এখানে, যেখানে ইলেকশন হয় না সেখানে ডিক্টেটরশিপই বলে ওটাকে যদিও বা, কিন্তু আমরা চাই এখানে ইলেকশনটা হোক, গণতান্ত্রিক ভাবে সুষ্ঠু পর্যায়ে হোক। প্রত্যেকটা তৃণমূল ছিল এবং বহিরাগত তৃণমূল, আপনারা ওদেরকে একবার মুখটা দেখান যে ওদের মধ্যে একজনের গলা না আছে আইডেন্টি কার্ড, তবু ওরা আমরা যখন ক্যাম্পাসে ঢুকি আইডি কার্ড এরকম চোখের সামনে দেখে ঢুকতে হয় যে দেখো আমরা এই ক্যাম্পাসের স্টুডেন্ট। সেখানে ওরা কি করে ক্যাম্পাসে ঢুকতে পারে? ঠিক একই ঘটনা যাদবপুরে ঘটেছিল। ওরা প্রত্যেক জায়গায় একই ঘটনা ঘটায়, ঘটনার পরে মারা শুরু করেছে, তৃণমূলই মারাটা শুরু করেছে। একদম প্রথম পর্যায়ে হঠাৎ করে আমাকে এসে বলে যে তোমাকে আমি বলছিলাম, হঠাৎ করে আমাকে বলে যে এখানে বলা যাবে না, তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। ওরা নিজেরাই বলে মিথ্যা বলছে, সেই ক্যাম্পাস থেকে বিলংই করে না। আজকে হঠাৎ করে ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল ক্লাসে, হঠাৎ করে এসএফআই ছাত্রছাত্রীরা হঠাৎ করে বাম জিন্দাবাদ বলতে বলতে হঠাৎ করে 2-3টা ছেলেদের আইডেন্টি কার্ড ছেড়ে দিল। কেন ক্লাস করছিস তোরা? আজকে আমরা বন্ধ রেখেছি, কোনো ক্লাস করতে দেবো না। বের করে তাদেরকে লাথি, জুতো, ঘুষি, চড়, কিল মারে। এই কি 34 বছরে নোংরামি করেছে, এখন আবার এই জিনিসগুলো করতে চাইছে। এই অসভ্যতা আমি কলেজ ক্যাম্পাস থেকে দূর হওয়া দরকার। আমরা ছাত্র রাজনীতি করি, আমরা ছাত্র রিপ্রেজেন্ট, আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমরা ভিসির কাছে যাব না, আমরা কথা বলবো না তো কে বলবে? তাহলে তো এরা নিজেরা খোলা ময়দান পেয়েছে, ফাঁকা মাঠে গোল দেবে নাকি এরা?